রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর আলোচনার কেন্দ্রে এখন কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এরই মধ্যে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে রাজনৈতিক আলোচনার কেন্দ্র এখন শুধু নতুন রাষ্ট্রপতি নির্বাচনই নয়, বরং ফ্যাসিবাদী সময়ের রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনি অবস্থান কি হবে, সেই প্রশ্ন উঠেছে। বিস্তারিত আওলাদ বাবলুর আরেকটি প্রতিবেদনে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পৌঁছে শুক্রবার বিকেল 5:01 তার গ্রহণ করার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। এরপর কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুললেও রাষ্ট্রপতি বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদ তাকে দায়িত্ব পালনের সময় নেওয়া কর্মকাণ্ডের জন্য সুরক্ষা দেয়। আইন বিশেষজ্ঞরা বলছেন এই সুরক্ষা রাষ্ট্রপতির পদে থাকা অবস্থার সঙ্গে সম্পর্কিত। পদত্যাগের পর যদি তার বিরুদ্ধে ব্যক্তিগত বা ফৌজদারি অভিযোগ আনা হয় তাহলে তা প্রচলিত আইন অনুযায়ী তদন্তযোগ্য কিনা সেটি নির্ভর করবে অভিযোগের প্রকৃতি, প্রমাণ এবং আদালতের ব্যাখ্যার উপর। অসঙ্গত কারণে মামলা মোকদ্দমা হওয়া বাঞ্ছনীয় না, যদি কিনা যথেষ্ট কারণ থাকে, যেমন প্রেসিডেন্ট এরশাদের এগেনস্টে, সাবেক প্রেসিডেন্ট এরশাদের এগেনস্টে করাপশনের অনেকগুলি মামলা হয়েছিল, সেগুলো অনেকগুলি প্রমাণিত হয়েছিল এবং তিনি কনভিক্টও হয়েছিলেন। ওরকম যদি প্রেক্ষাপট হয় তবে হতে পারে মামলা মোকদ্দমা। সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এই রাষ্ট্রপতি দেশের প্রেক্ষাপটে এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট ও গুরুতর হলে তার গুরুত্ব প্রচলিত আইনেও রয়েছে। 3টি সরকারের দায়িত্ব উনি পালন করেছেন। দেশের খুব গুরুত্বপূর্ণ ট্রানজিশনাল মোমেন্টে উনি দায়িত্ব পালন করেছেন। ওনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে, সেটিও উনি মোকাবেলা করেছেন। অনেক সংশয়, অনেক চ্যালেঞ্জেস ছিল। অনেকেই বলেন উনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন, এই দায়িত্বটা খুব ক্রুশিয়াল ছিল। রাষ্ট্রপতি বদলেছে কিন্তু থামেনি বিতর্ক। বঙ্গভবনের নতুন বাসিন্দা কে হবেন আর সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া আদৌ শুরু হবে কিনা এখন সেদিকেই নজর দেশবাসীর। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।